الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. সূরা লুকমান। যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা উপাসনা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ২৭তম বার্ষিক তাবলীগী ইজতেমার এই প্যান্ডেলে সবাইকে জুমার এই খুতবায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যার রেখে যাওয়া আমানতের হক আদায়ের উদ্দেশ্যে দাওয়াত ও তাবলীগের এই সমাবেশ আমরা এখানে করেছি। সেই শেষ নবী, মহানবী, মহাবিপ্লবের মহানায়ক, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠ নবী, কিয়ামতের দিনে আমাদের একমাত্র শাফাতের কাণ্ডারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় দরুদ ও সালাত। তার কাছে আল্লাহর পক্ষ থেকে যে সকল ওহী নাজিল হয়েছে, বান্দা এবং আল্লাহর মধ্যে মাধ্যম তিনি। আল্লাহর বাণী আমরা তার মুখ দিয়ে শুনেছি, যে বাণী সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআনের এই কথার মধ্যে, কোরআনের এই বাণীর মধ্যে কোনো মিথ্যার প্রবেশাধিকার নাই। সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচু থেকে কোনোভাবেই এখানে মিথ্যার প্রবেশাধিকার নাই। তানজিল মিন হাকিমিন হামিদ, এটি নাজিল হয়েছে মহাপ্রজ্ঞাময়, মহাপ্রশংসিত সত্তার পক্ষ থেকে। যার কাছে নাজিল হচ্ছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন কুরাইশের কিছু পণ্ডিত নেতৃস্থানীয় ব্যক্তি বললেন লেখক সাহাবী তরুণ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে, হে আব্দুল্লাহ, তুমি আল্লাহ রসুলের সব কথা লিখে নিও না। কারণ অনেক সময় রাগের বশে তিনি অনেক কথা বলেন, অনেক সময় ধমক দেন। এগুলো লেখা ঠিক নয়। সুস্থ হালে, সুস্থ মন মানসিকতা নিয়ে যখন কথা বলেন সেগুলোই তুমি লেখো, সেটাই ভালো হবে। এই কথাটা আল্লাহ রসুলের কানে গেল। তিনি তখন সবাইকে ডেকে নিয়ে বলেন, দেখো, ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন,
যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলছি মুহাম্মদের জবান দিয়ে কখন মিথ্যা কথা বের হয় না। কোশ্চেন কেন এই জবানে মিথ্যা বের হয় না? আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মনে রাখো, আমার নবী মুহাম্মদ কোনো কথা নিজের ইচ্ছা মতো বলেন না, যতক্ষণ না আমি তার কাছে ওহী করি, আল্লাহর পক্ষ থেকে ওহী করা না হয়। অতএব রসুলের কথাটাও আমার ওহী। কোরআন তেলাওয়াত করা যায় সালাতের মধ্যে, হাদিস তেলাওয়াত করা যায় না সালাতের মধ্যে, এতটুকুই খালি পার্থক্য। ওটা ওহী মতলুব, এটা ওহী গায়রে মতলুব। অতএব কোরআনের এই কথা সামান্যতম সন্দেহ যদি আপনার মধ্যে জাগে, আপনি মুসলমানদের খারিজ হয়ে যাবেন। আর কোরআন হাদিস অমান্য করে জান্নাত পাওয়ার আশা করা অন্ধ মানুষের সূর্য দেখার সমান। কোরআনের ভাষায় হাতে এলিজাল জামাল ফি সামিল খিয়াত, সূর্যের সূক্ষ্ম ছিদ্র পথে যেভাবে উট প্রবেশ করা সম্ভব নয়, কোরআন হাদিসের সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণকারী ব্যক্তি ঠিক অনুরূপভাবে কখনোই জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান, এবং ভয় করো সেই দিনকে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতা তার পুত্রের কোনো কাজ উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদুন ওয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা, কোন সন্তান তার পিতার কোনো কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর এই ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াবী জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। বোঝা গেল, শয়তান আছে, তারা আমাদেরকে ধোকা দিবে, আল্লাহর দিন থেকে সরিয়ে নেবে, নইলে আল্লাহ পাক আমাদের সাবধান করতেন না। এজন্য আল্লাহ বলে দিচ্ছেন, মনে রেখো হে মানুষ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। তোমরা যতই ধর্ম আবিষ্কার করো না কেন, ওগুলো আল্লাহর মনোনীত নয়। সূরা আলে ইমরান 19। এটুকু বলি আল্লাহ ক্ষান্ত হচ্ছে না, আবার বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 85। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করবে, সে ব্যক্তি অবশ্যই আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 23 বছরের জিন্দগিতে ইসলামের বিভিন্ন আকীদা ও আহকাম পরিপূর্ণতা লাভ করল। এবারে আল্লাহ রসুল হজে যাওয়ার মনস্থ করলেন। হজে গেলেন, আরাফাতের ময়দানে হজ শেষে মাগরিবের কিছু আগে এই আয়াতটা নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার অনুগ্রহকে সম্পন্ন করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে মানব জাতি, তোমাদের জন্য আমি ইসলামকে আমার মনোনীত দিন হিসাবে সাব্যস্ত করে দিলাম। সূরা মায়েদা 3 আয়াত। এরপরে আল্লাহ পাক বলে দিলেন যে পরিপূর্ণ দিন তোমাদের কাছে নাজিল হলো, তোমাদের কর্তব্য হবে এই, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা তোমরা ঈমান এনেছো, মুমিন পুরুষ হও নারী হও, তাদের কোনো ইখতিয়ার নেই। যখন আল্লাহ বা তার রসুল কোনো ব্যাপারে ফয়সালা দেন, সিদ্ধান্ত দেন, এই ব্যাপারে তোমাদের নিজস্ব কোনো রায় পেশ করার অধিকার নাই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। সূরা আহজাব 36। একদিন দুইজনের ঝগড়া করল জমিতে, শেষ দেওয়ানি, উপরের জমি এবং নিচের জমি।
উভয়ে চায় পানি আমি আগে নিব। পানির সংকটে যারা আছেন তারা জানেন পানির মূল্য কত বেশি, বিশেষ করে মদিনাতে যেখানে পানির সংকট অত্যন্ত বেশি। সেই সময় পানি নিয়ে ঝগড়া হলো। আল্লাহ রসুল ফয়সালা দিলেন, বাবা উপরের জমিওয়ালা আগে পানি নিক, এরপরে ওনার জমি পূর্ণ হয়ে গেলে সাইড দিয়ে নালা কেটে দাও, নিচের জমিতে পানি অটোমেটিক চলে যাবে, তোমরা একটু ধৈর্য ধারণ করো। নিচের জমিওয়ালা রাগ করে বলছে, ও ওটা আপনার আত্মীয় বলে আপনি তার পক্ষে ফেভার করলেন। দুজনেই কিন্তু সাহাবী মনে রেখেন, একজন কাফের একজন মুমিন তা কিন্তু না। আল্লাহ রসুল মনে খুব কষ্ট পেলেন। আসলেই তাই, উপরে জমিটার মালিক ছিলেন মানে ফুফাতো ভাই। এটাও তো উনি দেখেন, উনি দেখেছেন আসলে হক কোনটা, সত্য কোনটা। এটা যে কোনো জ্ঞানী মানুষই বলবে উপরের জমি পানি শেষ না হওয়া পর্যন্ত নিচের জমিতে পানিতেও যেতে পারে না, স্বাভাবিক কথা। কিন্তু এই হক বিচারও তিনি সহ্য করেন এই নিচের জমিওয়ালা। তখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدون في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। সূরা নিসা 65। তোমার রবের কসম, তারা কখনোই মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তোমাকে তারা ফয়সালা দানকারী হিসেবে গ্রহণ না করবে, ফীমা শাজারা বাইনাহুম, যে ব্যাপারে তারা আপসে বিবাদ করে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, অতঃপর তাদের নফসের মধ্যে, হৃদয়ের মধ্যে তোমার দেওয়া ফয়সালার ব্যাপারে হারাজাম, সামান্যতম সংকীর্ণতা বোধ করবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, অথবা তোমার দেওয়া ফয়সালাকে পরিপূর্ণভাবে তার সামনে আত্মসমর্পণ করবে। তিনটা বিষয় আসলো, একটা হলো মেনে নিবে, একটা হৃদয়ের মধ্যে কোনো রকম সংকীর্ণতা রাখবে না, দ্বিধা সংকোচ রাখবে না, আর একটা হলো কাজে কর্মে প্রমাণ করতে হবে যে আমি এটা মেনে নিলাম, তবেই সে মুমিন হবে। এই আয়াতটা নিয়ে জঙ্গি সন্ত্রাসীরা অপব্যাখ্যা করে কি জানেন? তারা বলে যে আয়াতে আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলে দিচ্ছেন তো সে কখনোই মুমিন নয় যে আল্লাহ রসুলকে ফয়সালা দানকারী হিসেবে গ্রহণ না করে। অথচ আমাদের দেশের সরকার বহু আইন করছে যেগুলো কোরআন হাদিসের বিরোধী। অতএব এ মুমিন নয়, অতএব এ কল্লামাট, এ রক্ত হালাল, কাফের হয়ে গেল। এই অপব্যাখ্যা করার কারণে বহু তরুণ আজকে জঙ্গিবাদে প্ররোচিত হচ্ছে। 17-18 বছর ছোট্ট বাচ্চা ছেলে, কিছুই বোঝে না, তাদেরকে পথভ্রষ্ট করছে নিঃসন্দেহে কিছু বুদ্ধিমান লোক, ঠিক না? সে বুদ্ধিমান লোক কারা সেটা বিবেচনা থাকলে আপনারা বুঝতে পারবেন। তারা কিন্তু আপনার মতো টুপি দাঁড়িয়ে লোকরাই করতেছে। কারণ কোনো মদখোরের কথা কোনো দিনদার মানুষ শোনে না। দিনদার মানুষের কথাই শোনে, অন্তত জাহেরি দিনদার, ভিতরে যাই থাক। যুগে যুগে এটা হয়েছে। আলীকে পর্যন্ত এরা হত্যা করেছে, যিনি আল্লাহ রসুলের জামাই এবং জীবিত অবস্থাতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সেই মহা মানুষটিকে পর্যন্ত ছোট ছোট ছেলেরা বলেছিল, আপনি তৃতীয় পক্ষকে সালিশ মেনেছেন। আলী মুয়াবিয়া ঝগড়া হচ্ছে, ঝগড়ার মাঝখানে সালিশ মেনেছেন, আপনি আল্লাহর কেতাবকে বাদ দিয়ে মানুষকে সালিশ মেনেছেন, অথবা আপনি কাফের হয়ে গেছেন। হয়তো আলী বললেন, দেখো, লাবুদ্দা মিন ইমারাতিন বাররাতান কানাত আও ফাজিরাতান, শাসন ক্ষমতায় অনেক সময় ভালো মানুষও আসে, মন্দ মানুষও আসে, এমন তো নয় ওখানে খালি ভালো মানুষই আসতে হবে। অতএব তোমাদের এই ব্যাখ্যা ভুল। ভালো মানুষ আসলে সে বেশি নেকি পাবে, মানসিক কল্যাণ বেশি হবে। দুষ্ট মানুষ আসলে সে নিজে গুনাহগার হবে, তোমাদের ক্ষতি হবে। তখন তোমরা কী করবে? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে যেন আল্লাহ পাক শাসকের অন্তরকে নরম করে দেন, জনগণের প্রতি যেন তিনি রহম করেন। আরও বলা হচ্ছে কি, আদ্দু ইলাইহিম হাক্কাহুম ওয়া সালুল্লাহ হাক্কাকুম, তোমরা সরকারের হক সরকারকে দাও, তোমাদের হক আল্লাহর কাছে চাও, তথাপি সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো না, তাহলে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হবে। এটা তারা বোঝেনি। আলীর কথা যদি না বুঝে তা আমাদের কথা মানবে? ক্ষমতার লোভ এত মারাত্মক একটা জিনিস,
এজন্য হাদিসে এসেছে যে পদমর্যাদার লোভ এবং টাকা পয়সার লোভ, সম্পদের লোভ এবং পদমর্যাদার লোভ এত কঠিন একটা মারাত্মক জিনিস। ক্ষুধার্ত নেকড়েকে ছাগলের পালের উপরে ছেড়ে দিলে যে অবস্থা হয় ছাগলগুলো, ক্ষমতার লোভ এবং সম্পদের লোভ ঠিক অমনি করে দুনিয়াকে ধ্বংস করে দেয়। আজকের পৃথিবীতে যত অশান্তি, সেটা ক্ষমতার দ্বন্দ্ব নয় কি? যত বৃহৎ শক্তি অ্যাটম বোমায় বসে আছে, ভয় দেখিয়ে দেখিয়ে তাদের হুকুম পালন করতে বাধ্য করছে আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে। সবই তো গায়ের জোরে হচ্ছে, মাইট ইজ রাইট। এটা মারাত্মক জিনিস। এজন্য মুসলমানকে আগেই সাবধান করা হয়েছে, খবরদার তোমরা যেন কোনো অবস্থাতেই নেতৃত্বের বিরুদ্ধে উত্থান করো না, ক্ষতি হবে। বরং শেখ বিন বাজ যে ফতোয়া দিয়েছেন, আপনারা হয়তো অনেকে পড়েন নাই, যে সবচেয়ে বড় দোয়া হচ্ছে শাসকের কল্যাণের জন্য দোয়া করো। ফাজল বিন উবাইদ প্রখ্যাত তাবী, তিনিও এই হাদিসটা নিয়ে এসেছেন। সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে শাসকের জন্য দোয়া করা। আমরা কয়জন মুসল্লি আছি আমাদের সরকারের জন্য দোয়া করি? বরং খালি বদদোয়াটাই বেশি করি না। কারণ বুখারীর হাদিসটা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউয়াইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, রাওয়াহুল বুখারী। নিশ্চয়ই আল্লাহ এই দ্বীনকে সহযোগিতা করবেন ফাসেক ফাজের লোকের মাধ্যমে। আপনার দৃষ্টিতে উনি ফাসেক হয়ে গেছেন বলে আপনার কল্লা কাটে দেবেন? আপনি কি তার চেয়ে ভালো? এবার শোনেন, এই স্পষ্ট ব্যাখ্যা মুসলমান জানতে পারছে না। যদি সঠিক অর্থে ইসলামী শিক্ষা দেশে থাকতো, আহলে হাদিসের যে শিক্ষা নীতি আমাদের কাছে আছে, যেগুলো আমি এখন বললাম, আমাদের বইপত্রগুলো সব লেখা আছে, এগুলো যদি জানতো তাহলে কখনোই কোনো ছেলে জঙ্গি হতো না বাংলাদেশে। কিন্তু আমাদের তো সিলেবাস সরকার নেয় না, আমরা নিজেরা যা পারি তাই মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলি। আলহামদুলিল্লাহ এখন ইন্টারনেটের যুগ হতে আমাদের খুতবা যারা শোনে, আমাদের নসিহত যারা শোনে, বহু ছেলে এখন তওবা করে ফিরে আসতেছে। এটা কিন্তু জেল জুলুমের ভয়ে নয়, কারণ জান্নাতের লোভ দেখানো এত কঠিন জিনিস। আমাদের আইজি সাহেব বলছিলেন, কথাগুলো আমার সামনে হয়েছে, উনি বলছিলেন যে এতই তাদের বোঝানো হচ্ছে, ও কিচ্ছুই বুঝবে না, খালি বলে আমাকে মারেন আমি জান্নাতে চলে যাব। কি মুশকিল দেখতে পাচ্ছেন? ও যেন ভেবে নিয়েছে আমি মরলেই জান্নাত শুরু হয়ে যাবে। জান্নাতকে তো নানির বাড়ি নাকি? বুঝের সমস্যা। যদি এদের এই ভ্রান্তি দূর না করা যায়, তাহলে জেল জুলের ভয় দেখে এগুলো দূর করা যাবে না। অতএব অভিভাবকরা সাবধান, আমাদের লেখা বইগুলো পড়বেন। বিশেষ করে যে বইগুলো লাস্টে বেরিয়ে গেছে, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আহলে সুন্নাত বাংলাদেশের ভূমিকা, এই বইটা বারবার পড়বেন। সেখানে আমরা 17টা কর্ণ হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছি এটা মারাত্মক ভুল। যে আয়াতটা এখন পড়লাম সূরা নিসা 65 আয়াতের ব্যাখ্যা হাফেজ ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছেন, লা ইউমিনুনা অর্থ লা ইস্তাকমিলুনাল ঈমান, তারা পূর্ণ ঈমানদার হবে না। এর অর্থ এটা নয় যে তারা কাফের হয়ে যাবে। ইসলামী জগতের শ্রেষ্ঠ মনীষী যারা, শ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, বুখারী শরীফের মতন জগৎ বিখ্যাত গ্রন্থের যিনি খাতমুল হুফাজ বলে পরিচিত, এই যে সমস্ত মনীষীদের বই না পড়লে আমরা আলেম হতে পারি না। তারাই যে ব্যাখ্যা দেয় সেটা না শুনে আপনি কোথাকার কোন বাজে লোকের একটু ব্যাখ্যা শুনলেন, আর তাই নিয়ে আপনি শুরু করলেন গোলাগুলি। এগুলো কি? 2-5টা ছেলে নষ্ট হওয়াতে মুসলিম উম্মার যে ক্ষতি হয়েছে, বিগত কয়েকশো বছর এত ক্ষতি হয় নাই, এই জঙ্গিবাদের কারণে যে ক্ষতিটা হয়ে গেছে, এই ক্ষতি যারা করেছে তার নিঃসন্দেহে ইসলামের শুভ কামনা করেন না, তারা ইসলামের কল্যাণ চায় না। ঠিক তার বিপরীত হল শৈথল্যবাদ। ইসলাম মানবে না, কোরআন হাদিস মানবে না, সালাত সিয়াম মানবে না, কিছুই মানবে না, ও নারাজজ্ঞ দিয়ে মুসলমান হবে। এটা হলো শৈথল্যবাদ। বাংলাদেশে এই দলের লোকই বেশি। এখন তারা বলছে মুসলমান বলতে হবে না, সংগঠন করতে হবে না, কিছুই করা লাগবে না, নারাজজ্ঞ দিলে ইসলাম হয়ে যাবে। অথচ আবু জেহেল আল্লাহর নামে কসম করত। যখন বদরের যুদ্ধে যাচ্ছে আবু জেহেল, তখন কাবা ঘরের গেলাপ ধরে কেঁদে কেঁদে বলছে, ইয়া রাব্বে ইনকানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু
ওয়াইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, হে আমার প্রতিপালক আল্লাহ, যদি মুহাম্মদ হকের উপরে হয় তুমি তাকে সাহায্য করো, আর যদি আমরা হকের উপরে হই হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। এই দোয়াটা কে করছে বলেন তো? এ কি ইসলামের পক্ষের লোক না বিপক্ষের লোক? যে আল্লাহ রসুলকে মারার জন্য বদরে যাচ্ছে সেও আল্লাহকে ডাকে। আল্লাহ কি তার দোয়া কবুল করেছিল? এগুলো বুঝতে হবে ভাই। আল্লাহ সন্ত্রাসীদের আল্লাহ নয়, দোয়া করলে হবে না, আল্লাহ থাকবে ইমানদারদের সঙ্গে। দেখুন প্রমাণ নেন, ওদিকে বদরের প্রান্তরে আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহুম্মা ইল্লান তাজহার হাজিল ইসওয়াবা লা তুওয়াদু ফিল আরদ। আবু জাহলের ভাতিজা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দোয়া করছেন বদরে এমন একটি জায়গায় দাঁড়িয়ে যেখানে কাদা পানিতে ভরা, খুবই কষ্টদায়ক স্থান, পিঠে নেই ভাত, গায়ে নেই ভালো পোশাক। এই হতদরিদ্র মানুষটা মাত্র 313 জনকে সাথে নিয়ে সেখানে বসে আল্লাহর কাছে কাঁদছেন, হে আল্লাহ, যে আজকে এই ক্ষুদ্র জনগোষ্ঠী আজকে পরাজিত হয়ে নিহত হয়ে ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে কোথাও তোমার ইবাদত করার লোক আর থাকবে না। অতএব আল্লাহ আনজিজনি মা ওয়া'আদতানি, আমাকে তুমি যে ওয়াদা করেছো সেটা পূর্ণ করো। আল্লাহ পাক ভাতিজা মুহাম্মদের দোয়া সেদিন কবুল করেছিলেন, কাবা ঘরের মুতাল্লি আবু জাহলের দোয়া তিনি কবুল করেন না। আজও শুধু মসজিদ বানিয়ে মসজিদের মুতাল্লিগিরি করে মসজিদের গায়ে গেলা পরিয়ে ইসলাম কায়েম হবে না। আল্লাহর কাছে আপনি আদৌ গুরুত্ব পাবেন না যদি আপনার জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হয়। বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হতে পারব না। এবার আসুন, আমরা তো সবাই আলহামদুলিল্লাহ ছোটোখাটো কম বেশি কাজ তো সবাই আমরা করি, ভালো করি মন্দ করি যাই করি, আমরা মুসলমান হিসেবে সবাই কিছু না কিছু আমল করি। আমল কবুল হওয়ার শর্ত ভাই তিনটা শর্তের একটা যদি না থাকে আমল কবুল হবে না। প্রথম, আকিদায়ে সহিহা, সহি আকিদা হতে হবে। 2, তরিকায়ে সহিহা, সহি তরিকা হতে হবে। 3, ইখলাসে আমল, সির্ফ আল্লাহর জন্য হতে হবে, ইখলাসের সাথে কাজ করতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। এই 3টা বিষয় যদি একটা না থাকে আপনার আমল কবুল হবে না। প্রথম, আপনার আমলে কোনো শিরিক থাকবে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা 48 ও 116 আয়াত। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না তার সঙ্গে কেউ শিরিক করলে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরিক বাদ দিয়ে যত গুনাহ বান্দা করে যদি সে খালেস বলে তওবা করে, যদি আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে শিরিক আর তাওহীদ একসঙ্গে থাকতে পারে না, যেমন উযু এবং বায়ু নিঃসরণ একসঙ্গে এক দেহে থাকতে পারে না। বুঝতে পেরেছেন? শিরিকও করবেন তাওহীদও করবেন, একসঙ্গে হবে না। আলো এবং অন্ধকার যখন একত্রে বসবাস করে না, শিরিক ও তাওহীদ তেমনি একটা দেহে একসঙ্গে থাকতে পারে না। আপনার আকীদা আগে শিরিক বিমুক্ত নির্ভেজাল তাওহীদ বিশ্বাসী হতে হবে। আবু জাহল আবু লাহাবেরা এর দোয়া কবুল হয়নি কেন? ওরা আল্লাহকেও ডাকতো আবার মূর্তি পূজারীও ছিল, দুটো একসঙ্গে হবে? সেজন্য তার দোয়া আল্লাহ কবুল করেনি। 2 নম্বর, তরিকায়ে সহিহা, আপনার রাস্তা হতে হবে রসুলের রাস্তা, অন্য কারো তৈরি করা রাস্তা গেলে হবে না। আপনি ঢাকায় যাবেন, সরকার আমাদের সুন্দর রাস্তা করে দিয়েছে, আপনি এই মহাসড়ক বাদ দিয়ে যদি চাঁপাইনবাবগঞ্জ মুখ হাঁটা যান তা আপনি সারা জীবন ঘুরলোকে ঢাকা খুঁজে পাবেন নাকি? অর্থাৎ আপনার রাস্তা হল সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আমরা প্রতিদিন সালাতে আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারাদের পথে আমাদেরকে নিয়ে যাও না। আমরা কি রসুলের দেখানো সরল পথে চলি, ইহুদি নাসারাদের পথে চলি? বিবেচনা নিজের কাছে করবেন। আমরা খালি আয়াতগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। যদি আমাদের জীবনের কোনো অংশ আল্লাহর পথে থাকে, কোনো অংশ ইহুদি নাসারের পথে থাকে, যেগুলো আকীদা এবং আমলের বিষয়, সেখানে কিন্তু কোনো মাপ নাই। এটা যেন আর ভাববেন না যে মাইকের মধ্যে ইহুদিদের আবিষ্কার,
এটা কিন্তু বস্তুগত জিনিস, এটা আমার ধর্মীয় বিষয় নয়। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ইজতেমা হচ্ছে, বয়ান হচ্ছে মাইকে, আজান হচ্ছে জবানে। মসজিদে আজান হয়ে গেল, একামত হয়ে গেল, ইমাম সাহেব যে কি পড়লো না পড়লো মসজিদে খুঁজেই পায় না। তখন ইমাম সাহেব আর এখন মাইকে তেলাওয়াত করছেন না, ফলে মিছিলের সামনের দিকে ইমাম সাহেব রুকুতে গেল না সেজদায় গেল, দোতলা মসজিদে খুঁজেই পায় না। এটাই নাকি সুন্নত, যেহেতু আল্লাহ রাসূল মাইকে সালাত আদায় করেন নাই, অত আমরাও করবো না। এই ধরনের কুপমণ্ডুকতা দিয়ে কোশ্চিনকালে ইসলামের সেবা করা যায় না। মাইক একটা যন্ত্রের নাম, এই যন্ত্র যে কোনো সময় যে কোনো কাজে ব্যবহার করা যায়, ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। আল্লাহ রাসূল উঠে হজ করতে গিয়েছেন, ঘোড়া চড়ে যুদ্ধ করতে গিয়েছেন, আমরা এখন উঠে চড়ে ঢাকা যাবো নাকি? আপনি বললেন ওটা বেদাত, ঠিক আছে বেদাত, ভালোই হতো, নিশ্চয়ই এখন আমরা উঠতে পাই না, করবো কি? এখানে দলিল হচ্ছে আল্লাহ রাসূল যেহেতু পরিবহনে সওয়ার হয়েছেন, সে যুগের পরিবহন ছিল ঘোড়া, গাধা, উট। এ যুগের পরিবহন মাইক্রো, হুন্ডা, বিমান ইত্যাদি। পরিবহনের চড়ার দলিল যেহেতু আল্লাহ রাসূলের জীবনীতে আছে, অতএব আমাদের এই যুগেও এটা সম্ভব। আগামী দিনে আমাদের ছেলেমেয়েদের আমলে হয়তো আরও ভালো ভালো পরিবহন আসতে পারে। যেদিন আজানের হাদিস আসলো, আজান কিভাবে দিতে হবে, এক রাতেই 11 জন সাহাবী আজানের স্বপ্ন দেখলেন। সকালবেলা উঠে এসে বলি, আল্লাহ রাসূল আমরা এই স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমাদের স্বপ্ন আল্লাহ পাক কবুল করেছেন। এই আজানটা হে বেলাল তুমি দাও, কারণ তোমার আওয়াজটা সবচেয়ে বড়। যে স্বপ্ন দেখলো তার নাম কি? আব্দুল্লাহ বিন যায়েদ। তাকে কিন্তু উনি আজান দিতে বললেন না, বললেন বেলালকে, কারণ বেলালের কণ্ঠ খুব জোরালো। তাহলে জোরালো কণ্ঠ যাতে হয় সেটা জায়েজ হয়ে গেল না? মাইকে আমার কণ্ঠ জোরালো হয়, অত মাইক জায়েজ হবে না? কিন্তু আপনার দৃষ্টিতে মাইকগুলো হারাম, ওদের সালাত পড়া যাবে না, যদি আল্লাহ নবী পড়েন। এগুলো জবাব দেবে কে? একদিন জনৈক সাহাবী যে বলছে, হে আল্লাহ রাসূল, আমরা যে ভালো জামা কাপড় পরি, জুতা টুতা ভালো পরে গেলে এটা অহংকার অহংকার ভাব লাগে, তো এতে কি গুনাহ হবে? আল্লাহ রাসূল বলছেন, বাবা ওটা অহংকার নয়, এটা আল্লাহ পাক নিজেই বলছেন, আমি আমার বান্দাকে যে নেয়ামত দেই, তার নেয়ামত তার দেহে দেখলে আমি খুশি হই, ফলে ইউরি আসরা আমালিহি। একদিন একজন লোক এই ময়লা চড়া কাপড় চড়া পরে জীর্ণশীর্ণ পোশাক পরে আল্লাহ নবীর সামনে আসছে। আল্লাহ নবীকে দিছে ধমক লাগে, এই বেটা তুই জীর্ণশীর্ণ পোশাক পরে আসছো কেন? তোমার কিছু নেই বাড়িতে, কি আছে বলো? তো বললো, দুম্বার পাল আছে, উট আছে, মেলা কিছু, তার বহু কিছু সম্পদ আছে। এতগুলো সম্পদ থাকতে তুমি জীর্ণশীর্ণ পোশাক পরে আসছো কেন? তো হচ্ছে যে আল মুমিন গিরুন করিম, মুমিন তো সেই যে ভালো ভালো ড্রেসে থাকে, সে তো ভালো। আল্লাহ নবী তখন এই হাদিসটা বললেন, দেখো আল্লাহ পাক মানুষের নিয়ামত দান করে থাকেন, তিনি চান মানুষের উপরে তার নিয়ামতের নিদর্শন থাক। অতএব তুমি ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তিনি ঈদের দিন গিয়েছেন সুন্দর সুন্দর পোশাক পরে, এটা কি আমাদের সুন্নত নয়? কারণ আপনার সবই আছে, কিন্তু আপনি ময়লা জামা পরবেন, লুঙ্গি পরবেন, একটা পলিথিনের মধ্যে একটা গেঞ্জি দিয়ে হাঁটা দেবেন, এ কোন জাতের ইমানদারি হলো? দিন বুঝা আর ইসলাম বুঝার ক্ষমতা সবার সমান নয়। এই জন্য যোগ্য আলেমের কাছ থেকে দিন শিখতে হয়। ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ ইবনে সিরিন প্রখ্যাত তাবিঈ, তার কাছে জনৈক ব্যক্তি ফতোয়া চাইতে গেছে। তিনি বললেন, হে প্রশ্নকারী শুনে রাখো, ইন্না হাযা দীন ফালয়ানজুর মিন আইনা আখাযতা। মনে রাখো এটা দিন, তুমি জিজ্ঞেস করার আগে দেখো তুমি কার কাছ থেকে দিন গ্রহণ করছো। যোগ্য মানুষের কাছে যে দিন নিয়েও খবরদার যেখানে সেখানে যে যেন ধ্বংস হয়ে না। আজকে বাংলাদেশের যে অবস্থা, একদল শৈথল্যবাদী, তারা ভাবছে এটি আমাদের ঈমান পাকা, আর একদল সন্ত্রাসী বলছে আমারও ঈমান পাকা। আসলে দুজনের কেউই দিন বুঝে না। এর কারণেই আজকে আমাদের জীবনে সমস্যাটা হয়ে যাচ্ছে। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। মনে রাখবেন, একটা নারকেল গাছে যদি মাথায় কিন্তু নারকেল নাও থাকে, তথাপি ওটা নারকেল গাছই থাকে, ওটা বাবলা গাছ হয় না। একটা মুসলমান যদি আমল নাও করে, তথাপি তাকে মুসলমানই বলতে হবে, কারণ সে কলেমা পড়েছে, সে আল্লাহ রাসূলকে স্বীকার করেছে, সে ঈমানের উপরে পুরোপুরি আখিরাতে বিশ্বাসী, তাকদীরে বিশ্বাসী। ৬টা শর্ত আছে ঈমানদার হওয়ার জন্য, তাই না? প্রথমে আল্লাহতে বিশ্বাস, তারপর আল্লাহর রাসূলগণের উপরে বিশ্বাস, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস, তারপর ফেরেশতাগণের উপরে বিশ্বাস, তারপর আখিরাতের উপরে বিশ্বাস, আর তাকদীর ভালো মন্দের উপরে বিশ্বাস। এই ৬টা বিশ্বাস তার মধ্যে থাকে, সেই তো মুসলমান হয়, তাই না? এই বিশ্বাস তার মজবুত আছে, কিন্তু আমলি জিন্দেগিতে কিছু দুর্বলতা আছে।
আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন যদি সে তওবা করে দুনিয়াতে বিদায় হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তুমি আমাদের যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দাও এবং আমাদের তওবা কবুল করো। 3 নম্বর হলো কি ইখলাসের আমল। ইখলাসের সাথে যদি আমি আমল না করি তাহলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না। যা রাজুলুন গাজা ইয়ালতামাসুল আজরা ওয়া যিকরা, একজন লোক এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, একজন ব্যক্তি গাজা মানে কি, যুদ্ধ করে আল্লাহ রাস্তায়, কিন্তু সে দুটো জিনিস একসঙ্গে কামনা করে, জিকির ও আজর। জিকির মানে কি, সবাই তার প্রশংসা করুক, নামটা বড় হোক, দুনিয়া লোক তাকে সম্মান করুক, এক। আর আজর কি, আল্লাহর কাছে সে পুরস্কার চায়, পুরস্কার চাচ্ছে আল্লাহর কাছে, আর মানুষের কাছ থেকে সে প্রশংসা চাচ্ছে। দুটো একসঙ্গে যদি কেউ চায় সেটা কি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, লা শাইয়া লাহু, তার কিচ্ছু হবে না, একবার ভুয়া। কারণ ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগিয়া বিহি ওয়াজহাহু, নিঃসন্দেহে আল্লাহ কখনো ওই আমল কবুল করেন না যতক্ষণ না সে আমলটা খালেস আল্লাহর জন্য হয় এবং তার সন্তুষ্টি অর্জনের স্বার্থে হয়। বোঝা গেল? আমরা যতই সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করি, যতই আল্লাহকে ভালোবাসি, আকীদা শিরক মুক্ত হোক, কি যদি ওটা খালেস আল্লাহর ওয়াস্তে না হয় তাহলে ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। তা আমাদের আজকে প্রতিজ্ঞা থাকা ভালো যে আমরা আমাদের যাবতীয় কাজ স্রেফ আল্লাহকে খুশি করার জন্যই করব, এর বাইরে কোনো কাজ করলে আল্লাহ কাজ কবুল হবে না। এর সঙ্গে একটা ঘটনা আপনারা শুনে দেখেন। 3 জন যুবক এসে একদিন আল্লাহ রসুলের বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করছে আল্লাহ রসুল কেমন ইবাদত করতেন। তো তারা যা বললেন ছেলে 3টের পছন্দ হলো না। কানম তাকাল্লুহা, এ তো খুব কম ইবাদত হয়ে গেল। উনি তো আসলে আগের পিছু সব গোনা মাপ, উনি তো আল্লাহর নবী, উনি একটু কম ইবাদত করলেও হয়। এবার 3 জন বাইরে যে নিজেরা বলতেছে যে আমি কখনোই আর সালাত ছাড়ব না, দিন রাত খালি সালাত আদায় করব, রাত্রে ঘুমাবো না। আরেকজন বলছে আমি কখনোই সিয়াম ছাড়ব না, রোজ সিয়াম রাখবো, ইফতার করব না। আরেকজন বলছে আমি বিবাহ করব না, সবসময় আল্লাহর ইবাদতে রত থাকবো। ঘর থেকে আল্লাহ রসুল এই কথাগুলো শুনতে পেয়েছেন, উনি বাইরে এসছে, বলছেন কে গো তোরা এই কথা কে বলছিলে? বলছে আমরা বলছিলাম। শুনে রাখো, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে আল্লাহ সম্পর্কে বেশি জানি। আমি কিন্তু সিয়াম রাখি, আবার ইফতার করি, আমি সালাত আদায় করি, আবার ঘুম পড়ি, আমি বিবাহ করেছি, আমার সন্তানাদি আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয়। এই একটা হাদিসে কি যথেষ্ট নয়? সারা রাত ভরে আপনি বাকাবিল্লা ফানাফিল্লা হয়ে যাচ্ছেন, দিন রাত কবরে শুয়ে কী সব করছেন না করছেন আল্লাহ ভালো, ওগুলো আমরা দেখতেও পারে, শুনতেও খারাপ লাগে। এখন এসব এই মোবাইলে সব শোনা যায়। এত কেউ বলে আল্লাহ নয় ফানা ফেললে এই বাঁশ বেজে উপরে ওঠে, এটা আমি নিজের ছবি দেখলাম। সুন্দরবন সফরে গিয়ে আমার কক্সবাজারের সভাপতির দেখেন ইমান কেমন, দেখেন পাগল হয়ে গেছে, হুঁশ নাই, এটা বাঁশ না সিঁড়ি, ও হুঁশ নাই, ও বাঁশ বেয়ে দীর্ঘ উপরে উঠে যাচ্ছে, ওখান তার লাভ দিয়ে পড়ে যাচ্ছে, একদম ধরে নিচ্ছে। কারণটা কী হলো? ফানাফিল্লা হয়ে গেছে, এখন আর দুনিয়াতে নাই। হ্যাঁ, যদি একটা সুচ ফুটিয়ে দেন ও ফানাফিল্লা উঠে যাবে, লাভ ধরবে। এইগুলো হচ্ছে এদেশের ধর্ম, এটা আদৌ কোনো ধর্ম নয়। কোরআন এবং হাদিসের বিধান মেনে চললে আল্লাহ রসুলের এই সমান্তরাল জিন্দগি, এই মধ্যপন্থী জীবনটাই হলো ইসলামী জীবন। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। হে মানুষ, হে মুসলমান, আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি যাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো এবং কিয়ামতের দিন আল্লাহ রসুল তোমাদের উপর সাক্ষী হতে পারেন। সাক্ষী যিনি হবেন তাকে নিরপেক্ষ হতে হবে না, তাকে উত্তম দৃষ্টান্ত হতে হবে না। মুসলিম উম্মাকে উত্তম দৃষ্টান্ত হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ রসুল মৃত্যুর 80 দিন পূর্বে বিদায় হজের ভাষণে শুনিয়ে গেলেন ওসিয়ত হিসাবে, দেখো হে আমার উম্মত, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতু নবীহি।
আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটি বস্তু, যতদিন তোমরা এই দুটি বস্তু কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। কি সে দুটি বস্তু? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। আর এই সুন্নাহ হবে সহিহ সুন্নাহ, যার জয়ীফ হাদিস নয়। হাদিস বানানো হয়েছে বেগুন হলো সমস্ত রোগের ঔষধ, এটা কি কোনো হাদিস হলো? এই হাদিস যদি বলা আল্লাহ রসুলের নামে, এটা কি তার উপর অপবাদ নয়? আলেম ওলামারা অনেক অপকর্ম করেছে। খলিফা আব্বাসী মাহাদি ইবনে হারুন রশিদ, তিনি একদিন খেলা করছেন, ওই মাঝে মধ্যে ওনারা আবার বিনোদন করে, তো সেখানে একজন আলেম গিয়ে হাজির। উনি গিয়ে দেখলেন যে উনি কবুতর উড়ে দিচ্ছেন। কবুতর উড়ানোর একটা শখ আছে রাজা বাচ্চাদের। তো ওই যে একটা হাদিস বলল যে ঘোড় সওয়ারি করা আর শিকার করা খুবই নেকির কাজ। সে যুগে যুদ্ধের বাহন ছিল ঘোড়া, আর তীরন্দাজি করা যুদ্ধের জন্য খুব জরুরি ছিল। এইটা হাদিস ঠিকই আছে, এই সঙ্গে যোগ করে দিল কবুতরবাজি করা। খলিফা তো আলেম মানুষ, বুঝতে পেরেছে এই মৌলবি ঠিক পয়সা চাওয়ার জন্য এসছে। এদিকে আসেন, বাড়ি কোথায়? অমুক জায়গায়। কি উদ্দেশ্য আপনার? তো এসছে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য। হুকুম দিল অর্থমন্ত্রীর গায়ে একে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দাও, বলে দাও আর কখনই যেন এদিকে না আসে, কারণ আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলেছে। এই কবুতরবাজি করার কথা আল্লাহ রসুল বলেন নাই, আমি ওটা হাদিস জানি। এমনি করে করে যুগে যুগে বহু হাদিস তৈরি হয়েছে। বলা হলো মযহাবের নামে, দেখো সিরাজ উম্মতি আবু হানিফা হবে আইহিম ইক্তাদাতুম ইহতাদাতুম, আমার উম্মতের প্রদীপ্ত ভাস্কর হলো আবু হানিফা, যে ব্যক্তি তার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে কবে? 11 হিজরিতে। আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। তার মৃত্যুর 69 বছর পরে উনি কি তার কথা বলবে? কিচ্ছু বলার কায়দা নেই। ওদিকে ইমাম শাফির বিরুদ্ধে বানানো হলো আশারুন নাস মিন ইবলিস মুহাম্মদ ইবনে ইদ্রিস। ইবলিসের চাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো দুনিয়াতে মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ। এমনি করে করে আলেমরা বহু ইসলামের সর্বনাশ করে দিয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সমস্ত জাল জয়ীব থেকে মানুষকে সাবধান করে এবং সবসময় কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এটাই হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য, মূলনীতি। যতটুকুই আমরা করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি, রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য আমরা কোনো কাজ করি কি? আপনারা তো সাক্ষী, আমাদের সবচেয়ে বড় সাক্ষী। আমরা কি রাজনৈতিক ক্ষমতার প্রতিদ্বন্দ্বী? কারণ আমরা সবসময় আমাদের যে কোনো সরকার আসুক তাদের কল্যাণ চাই, কারণ সরকার যদি ভালো না করতে পারে দেশ ধ্বংস হয়ে যাবে। দেশের সমস্ত চাবিকাঠি তাদের হাতে। আল্লাহ যদি তাদেরকে হেদায়েতের পথে রাখেন তাহলে দেশ ভালো থাকবে। যদি আল্লাহ পাক তাদেরকে দিয়ে কোনো অন্যায় কাজ করে নেন আমাদের কিছু করার থাকবে না। সেজন্য সবচেয়ে বড় দোয়া হলো এটা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত করার জন্য আমরা আগেও ক্ষতিগ্রস্ত হয়েছি, এখনও চক্রান্ত ঘরে বাইরে চলছে। আপনারা সাবধান থাকবেন। আমাদের প্রতিটি কাজ হবে সহিহ আকীদা সম্পন্ন, শিরকের সঙ্গে আপোষ নাই। 2 নম্বর, আমাদের প্রতিটি কাজ হবে আল্লাহ রসুলের তরিকা মোতাবেক, কোন বেদাতি তরিকা নয়। 3 নম্বর, আমাদের প্রত্যেকটি কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কিছু করণীয় আল্লাহ পাক যেন আমাদের করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعنا الكبرى ثم لا يموت فيها ولا يحيا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله عذابا أكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام